রিমেম্বার দ্য নেম সাকিব আল হাসান। ইয়েস, বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। সাকিব আল হাসান, যার ক্রিকেটীয় ক্যারিয়ার একটা উজ্জ্বল নক্ষত্রের মতো, যিনি কিনা সারা বিশ্বের মধ্যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, অ্যান্ড হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস পারসন ইন বাংলাদেশ। একটা মানুষের লাইফে এত খ্যাতি, যশ, টাকা পয়সা, উন্নত ক্যারিয়ার থাকার পরেও কিসের লোভ থাকতে পারে? হ্যাঁ, লোভ থাকতে পারে ক্ষমতার, লোভ থাকতে পারে অপরাধের, লোভ থাকতে পারে আরো ধন সম্পদ। আসুন জেনে নিই সাকিব আল হাসানের ক্রিকেটীয় ক্যারিয়ারের বাহিরেও কি কি দোষ ছিল। আদম পাচারের সাথে জড়িত সাকিবের প্রতিষ্ঠান ফিয়েস্তা। ফিয়েস্তা মূলত একটি জাপানিজ ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, যারা কিনা আদম পাচারের সাথে জড়িত আছে বলে প্রমাণ পাওয়া যায়। জুয়ার সাথে জড়িত কিংবা জুয়ার বিজ্ঞাপনে একাধিকবার সাকিব আল হাসান। সাকিব আল হাসানের বিরুদ্ধে 1 কোটি টাকারও বেশি পাওনার অভিযোগ পাওয়া যায় কাঁকড়া ব্যবসায়ীদের কাছ থেকে। জুলফিকার আলী বলেন, 2021 সালে খামারটি বন্ধ হওয়ার পরে নানাভাবে তারা চেষ্টা করেছে টাকা আদায়ের, তবে কোনোভাবেই যখন টাকা আদায় করতে পারেনি, বছরখানেক আগে মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে গিয়েছিল তারা, তবে সেখানে তার বাবা তাদের সাথে খারাপ ব্যবহার করে তাদেরকে তাড়িয়ে দিয়েছিল। এমনটাই শোনা গিয়েছে ভুক্তভোগীদের মুখ থেকে। এছাড়াও শেয়ার বাজার কারসাজিতে সাকিব আল হাসানের বিরুদ্ধে 2,26,00,000 টাকা জরিমানা করেছিল বিএসইসি। এত কিছু শোনার পরেও যারা বলেন ব্যক্তি সাকিবকে নয় ক্রিকেটার সাকিবকে ভালোবাসুন, তাদেরকে ভাই একবার বিবেক খাওয়ানো উচিত। কারণ একজন ব্যক্তি যে কিনা বাংলাদেশ ক্রিকেটকে রিপ্রেজেন্ট করছে, তার ব্যক্তিত্ব কোনোভাবেই এমন হওয়া উচিত না। এবং সব থেকে বাজে সেই কাজটা করেছিল যখন জুলাই আন্দোলন হয়েছিল। যে নিজের দেশকে এতবার বলে ভালোবাসি ভালোবাসি, বাংলাদেশের জার্সি গায়ে যে কিনা মাঠে নামে রিপ্রেজেন্ট করার জন্য, সে কিনা বাংলাদেশের সব থেকে প্রান্তিকাল মুহূর্তে হাসি ঠাট্টা করে। এমনকি বাংলাদেশের ইতিহাসের সব থেকে স্বৈরাচার দলের হয়ে এমপি নির্বাচন করে। এমনকি এই এমপি নির্বাচনেও সে কিন্তু তার প্রার্থীদের পিটিয়েছে। এমন নিউজও কিন্তু আমরা সবাই জানি। এবং যে কিনা বাস্তব জীবনে না, শুধুমাত্র সোশ্যাল মিডিয়া লাইফেই বলে ভালোবাসি দেশকে, তার কাছ থেকে কমপক্ষে দেশপ্রেম কিংবা দেশের ভালোবাসা এক্সপেক্ট করা যায় না। যার সম্পূর্ণ পরিবার আমেরিকান নাগরিক, এমনকি তার আগামী প্রজন্ম পর্যন্ত আমেরিকার বাসিন্দা, তার থেকে ভাই দেশপ্রেম আশা করেন না। এবং যারা কিনা এখন পর্যন্ত সেই ক্রিকেটার সাকিবকে ভালোবাসেন, তাদেরকে বলতে চাই ভাই, আপনারা হচ্ছেন 1 নম্বরের হারামি। নিঃসন্দেহে সাকিব আল হাসান একজন প্রতিভাবান ক্রিকেটার এবং গড গিফটেড, তবে তার ব্যক্তি জীবন এবং অসুস্থ মন মানসিকতা সত্যি খুবই ভয়ানক।